কোটা সংস্কার আন্দোলনের ৩ সমন্বয়ককে রাজধানীর গণস্বাস্থ্যনগর হাসপাতাল থেকে তুলে নিয়ে গেছেন সাদা পোশাকের একদল ব্যক্তি। গত শুক্রবার বিকাল 4:30টার দিকে তাদের তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে তাদের পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন। যাদের উঠিয়ে নেওয়া হয়েছে তারা হলেন নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদার। তাদের স্বজনরা আরও জানান, বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই তাদের সঙ্গে কাউকে দেখা করতে দেওয়া হয়নি। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ সাংবাদিকদের বলেন, নিরাপত্তার স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য তাদের হেফাজতে নিয়েছে ডিবি। এই 3 জনকে আমরা গতকাল রাতে এনেছি এবং আপনারা জানেন তারা বিভিন্ন জায়গাগুলিতে তারা ফেসবুকে তারা নিরাপত্তাহীনতার কথা বলছিলেন। অনেকে তাদেরকে কি কথা হয়েছে এটা আমাদের একটু জানা দরকার। সে কারণে আমরা মনে করেছি যে কোটা সংস্কার আন্দোলনের নেতাদের সাথে অন্যান্য নেতৃবৃন্দের, বিশেষ করে গোলাম পারোয়ার মিয়া গোলাম পারোয়ার, তারপরে নুরু সহ অন্য নেতৃবৃন্দের কি কথা হয়েছে এটা একটু আমরা জানতে চাওয়ার জন্যই তাদেরকে জিজ্ঞাসাবাদ করব। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, তাদের আটক করা হয়নি। আমার জানা মতে তারা নিজেরাই তাদের ইনসিকিউর মনে করছে। সেজন্য আমরা মনে করি তাদের সিকিউরিটির জন্যই তাদের জিজ্ঞাসাবাদ করা দরকার যে কারা তাদের থ্রেট দিচ্ছে, কারা তাদের ধমকাচ্ছে। তারা মনে করছিল তাদেরকে যারা বুদ্ধি পরামর্শ দিচ্ছে কিংবা যারা তারা কেউ তাদেরকে আবার থ্রেটও করছে, এরকম তারা মনে করছিল। তো সেই জন্যই আমরা মনে করি তাদের সিকিউরিটির জন্যই মানে তাদেরকে জিজ্ঞাসাবাদ দরকার যে কারা তোমাকে থ্রেট দিচ্ছে, কারা তোমাকে মানে এইভাবে তোমাদেরকে ধমকাচ্ছে। সেটা জানার জন্যই তাদের ডেকে নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে আমরা নেক্সট ব্যবস্থা নেব। তুলে নেওয়ার অভিযোগ এই প্রথম নয়। নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ এর আগেও তাদের তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ করেছিলেন।